আজকে হচ্ছে মূলত আমরা একটা পোস্টার ডিজাইন করি, মাসিক পোস্টার। কোন ডিজাইনটা করতে পারি, আমি আমার স্টোর থেকে দেখুন একটা ডিজাইন আনি আগে। নর্মাল ডিজাইন নেই নাকি আজকে প্রথম দিন তো, মানে কঠিন গুলো একটু পরে নেই। আমি আজকে কাজগুলো করবো, আপনারা দেখবেন। আমি মানে নিজের গ্যালারিতে যা আছে আমার কাছে সব পিএনজি আছে, এরকম কিছু না, আমার মোবাইলে কিচ্ছু নাই। আমি কোন কাজগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, কোন পিএনজি গুলো কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, সবগুলা কাজ আমি আজকে এখানেই এখানেই দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, সমস্যা নেই। এগুলা চ্যানেলে আপলোড করা আছে, আপনি দেখে নিন। সবাই একটু খেয়াল করেন। প্রথম হচ্ছে প্রথম হচ্ছে সাইজ। আপনার এই যে এখানে আসার পর আপনার সাইজটা নির্ণয় করতে হবে, আপনি কত কত সাইজ দিবেন। তো সাইজের ক্ষেত্রে আপনি যদি এখন ওই যেই পিকচারটা আমি ডাউনলোড করলাম, যদি ওইটার সেম সাইজ দিতে চান। জি বলেন। এই যে এটা দেখেন, আমি এটা ওই ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটা ইম্পোর্ট করলাম। পরে এটার সাইজ অনুযায়ী আমি এটাকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার নৌকে দিলাম। এই যে এই হচ্ছে সাইজটা মোটামুটি চলে আসছে। এটা কিন্তু এখন পিছনে আছে, পিছনে যেহেতু আছে আমরা এই যে আবার কালারে যাব। যাওয়ার পর যে কোনো একটা কালার দিয়ে দিই, সাদা দিলাম। ওকে, সাইজটা কিন্তু এখন চলে আসছে এই জায়গায়। এখন আমরা সাইজে গিয়ে দেখি। সবাই মিউট রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিছি, আর সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইভাবে যদি সাইজ নিতে না পারেন, আমি একটা সাইজ বলে দিই, বড় একটা সাইজ। এই যে ইমেজ সাইজে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনি এখানে দিবেন হচ্ছে ৬,৮০০। হাইটে দিবেন হচ্ছে আপনার ৯,০০০। যে ওকে, যে এখানেও একটা সাইজ আসছে। তো এখন যদি দেখেন সাইজটা একটু খাটো হয়ে গেছে, আপনার আর একটু লম্বা প্রয়োজন, আবার এখানে আসেন ইমেজ সাইজ। এখান থেকে আপনি আরেকটু কমায় দেন। ৬,৮০০ আছে, আপনি এখানে ৬,৫০০ দেন। ৬,৫০০। ওকে, এখন দেখেন লম্বা একটা সাইজ আসছে, মোটামুটি পোস্টার করার মতো সাইজ। তারপর আমরা যেই ডিজাইনটা করবো ওইটা এখানে ইনপুট করে রাখি, তা ওইটা দেখে দেখে করা যাবে। এই হচ্ছে ডিজাইনটা, এখানে খেয়াল করেন। এখানে কিন্তু দুইটা শেপ আছে, মানে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে উপরের দেখেন একরকম কালার, নিচে হচ্ছে একরকম কালার। নিচে একদম হলুদ আছে, তারপর হচ্ছে সাদা, আর উপরে হচ্ছে আকাশি কালারের মতো, আবার হচ্ছে সাদা। এই ডিজাইনের কাজটা আপনার, মানে এই কালারের কাজটা আপনারা কিভাবে করবেন? মেম্বারের অ্যাপ্রুভ কি অন্য কেউ করতেছেন? আচ্ছা, অন্য যে কোনো একজন মনে হয় করতেছে, আমি কাজ করি তাহলে।
তো প্রথম হচ্ছে আপনার এই যে এখানে 4 নাম্বার বাটনটাতে যাবেন, যাওয়ার পর এই যে কালার, এখান থেকে যে কোনো কালার নিলে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আসবে। এই যে দেখেন যেই কালার নেন এটা আপনার ব্যাকগ্রাউন্ডে আসবে। তো এখান থেকে আপনি গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে হলুদ আর সাদা, আমরা প্রথমে এই কালারটা নিব। এখানে প্লাস আছে, প্লাসে ক্লিক করবেন। করার পর এই 2 নাম্বার এটার মধ্যে ক্লিক করবেন। করার পর হচ্ছে এখন আমরা নিচে দেব হচ্ছে হলুদ, এই কালার ক্লিক করলে এখানে কালার প্লেটটা আসবে, এখান থেকে আমরা সম্পূর্ণ হলুদটা দিয়ে দেব। ওকে, এরপরে এইদিকে উপরের দিকটাতে আমরা হচ্ছে সাদা দিয়ে দেব। ওকে, সাদা। এখন বেশি হয়ে গেছে হলুদ, আমরা হলুদটা আরেকটু কমাই। এখানে যাই, আবার এই যে হলুদ সিলেক্ট করা আছে, এখান থেকে হালকা সাদার দিকে দিয়ে দিই। ওকে, এদিক থেকে আরেকটু নিচে নামিয়ে দিই। এইবার দেখেন কালারটা কিন্তু ওইরকম চলে আসছে। আপনার যেই কালার দিয়ে করতে মনে চায় আপনি সেইটা দিয়েই করবেন। যারা নতুন আসে তারা যদি একটু মিউট রাখে তাহলে তো ভালো হয়। তো এটা হচ্ছে নিচের কালারটা আসছে। এবার যদি আপনি যে উপরের যে কালারটা, এটা কিভাবে দিচ্ছে, এটা হচ্ছে আপনি এখন উপরে একটা শেপ নিবেন। শেপের কাজ হচ্ছে এই যে মাঝখানের যে বটনটা আছে, এখান থেকে এই যে শেপে যাওয়ার পর আপনার হচ্ছে এই যে আপনার যতটুকু প্রয়োজন এখান থেকে এইভাবে এই দিয়ে দিলেন। এখানে দেওয়ার পর এটার মধ্যেও আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা কালকেও কইছি সিল্লাইও না, আজকেও কইতাছি সিল্লাইও না। আস্তে কথা কইছি। এখানে শেপ আনার পর হচ্ছে এই কালারটা কিভাবে দিবেন, এখানে রেখে তারপর হচ্ছে এখানে এই যে গ্রেডিয়েন্ট, এই কালারটা গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনার হচ্ছে এই গোল কালারটা সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, উপরে হচ্ছে একরকম কালার, মানে দেখো গোল হয়ে আসছে, আর নিচে হচ্ছে, বলে এটা কিভাবে করবেন, এই 4র্থ নাম্বার এটা দিয়েন আপনি, 1 2 3 4, 5ম নাম্বার এটাতে দিবেন। এটা দেওয়ার পর আপনার হচ্ছে উপরে দেন হচ্ছে আপনার কি কালার, হালকা আকাশি কালার। তারপরে নিচে হচ্ছে আপনার কে রে, ওর নিচে হচ্ছে আপনার সাদা দেন বা যে কালার দেন, এটার কালারটা আসলে ঘুরে হবে। এই যে এই সিস্টেমও হবে। এখন আমি কালারটা ঘুরে দিই। ওকে, এই যে এখন দেখেন এরকম আসছে। এখন আমি সাদাটাকে আর একটু বড় করে দিই, কালোটা হচ্ছে একটু কম থাকবে। এটার মধ্যেও আমি সাদা কালার দিই। ওকে, এই যে তো এরকম কালারটা নেওয়ার পর আপনার হচ্ছে এটা আর একটু লম্বা করে নিবেন। নেওয়ার পর আপনি অর্ধেকটা হচ্ছে আপনি কেটে দিবেন। কাটা কাটার জন্য কতক্ষণ দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন কালারটা এখন মাঝখানে আসছে। এখন আমরা নিচে থেকে একটু অংশ কেটে দেব। যেখানে স্ক্রিনটা বারবার প্রবলেম করতেছে।
ওকে, এবার হচ্ছে আপনার এই যে এবার হচ্ছে আমি নিচের অংশটা একটু কেটে দিব। এই যে এখানে মাস্ক আছে না, এই যে মাস্কের মধ্যে যাব, দেওয়ার পর এটা এনেবল করে দিলাম। এখান থেকে আমি আউট দিব। আউট দেওয়ার পর আপনার এটাকে আমি এদিকে দিয়ে দিই, এটাকে ওইদিকে দিয়ে দিই। দেওয়ার পর এই দুই অংশ হচ্ছে আমি এক সমান রাখবো। কিভাবে রাখবো? এখান থেকে একটা রুলার নেব। নেওয়ার পর রুলারটা আমার যেই জায়গায় প্রয়োজন এই জায়গায় নিয়ে সেট করব। এই যে ধরেন আমি এই জায়গাতে সেট করলাম, সেট করার পর এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ইউটা এটা আমাদের একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এই জায়গার মধ্যে আমি এইটাও এক সমান, এই হ্যান্ডেলটাও সমান রাখলাম। তারপরে এখানেও এই হ্যান্ডেলটা আমি সমান রাখলাম। এবার হচ্ছে এখান থেকে ওকে, এবার এটাকে আমি যতটুকু প্রয়োজন বড় করে দিই, আবার ওইদিকে নিয়ে দিই। এই হচ্ছে এই শেপটা এভাবে নিবেন। এই দুইটা কাজ হচ্ছে এই জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এরপর হচ্ছে উপরে যে গোল শেপটা আসছে, এখানে মান্ডালা আছে, মান্ডালার উপরে ওয়াজ মাহফিল লেখারই আছে। তো আমরা এখানে এই যে তিনটা শেপ আছে বইয়ের পাতার মতো, এই তিনটা শেপ আগে তৈরি করি। তিনটা শেপ তৈরি করার জন্য আমরা এখানে এই যে বেজিয়ার টুল আছে এটাতে যাব। এখানে আসার পর আমি আগে এখানে রুলার থেকে আমার কাজ করার জন্য যাতে সহজ হয় সেটা করে নিই। আপনি যখন বেজিয়ারে কাজ করবেন তখন আপনার এই রুলারটা ব্যবহার করতে হবে, তাহলে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন, অন্যথায় আপনার সমস্যা হবে। আমরা এই যে বেজিয়ারে আসার পর এখানে দেখেন তিনটা আছে, বেজিয়ার মোডের মধ্যে তিনটা টুল আছে। এখান থেকে আমরা মাঝখানের টুলটা সিলেক্ট করব। এটা করার পর হচ্ছে আপনার আমরা একদিকের বইয়ের পাতার মতো বানাবো, অন্য দিকটা আমরা বানাবো না। একদিক বানিয়ে ওইটাকে উল্টা করে অন্যদিকে দিয়ে দেবো। এই যে এইটা হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে হ্যান্ডেল। এটা আপনি যেদিকে ঘুরাবেন, মানে এই হ্যান্ডেলটা যেদিকে থাকবে আপনি এই দিকে থেকেই মাউস আপনি ডিসপ্লেতে ক্লিক করে যেদিকে ঘুরাবেন এটা ওই দিকেই যাবে। যেভাবে দিলাম, দেওয়ার পরে এইভাবে দিলাম। তারপর হচ্ছে এই যে এখানে আবার আসলাম বেজিয়ার মোডের। এখন হচ্ছে প্রথম যেই টুলটা আছে এটাতে একটা ক্লিক করলাম। এখানে দেখেন টুলের মধ্যে ছোট্ট একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক রেখে আপনি ডিসপ্লে যে জায়গাতে ক্লিক করেন এই জায়গা হচ্ছে আপনার আরেকটা পয়েন্ট আসবে। এটাকে বলা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট। এখানে মোট তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আবার আমরা বেজিয়ার মোডের 2 নম্বর যেই ইয়াটা আছে, টুলটা আছে, এটাতে ক্লিক করি। এখন আমরা যে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করব এটার মধ্যে একটা হ্যান্ডেল আসবে। এটার মধ্যে দেখেন একটা হ্যান্ডেল, এটার মধ্যে একটা হ্যান্ডেল, কিন্তু মাঝখানে যেটা আছে এটার মধ্যে হচ্ছে দুইটা হ্যান্ডেল। তো আমরা উপরেরটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এই হ্যান্ডেলটাকে আরেকটু উপরের দিকে নিই। এই হচ্ছে মোটামুটি শেপটা তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার এগুলো আসলে সময় নিয়ে করতে হয়। এভাবে করার পর এখন হচ্ছে আমরা জোড়া দিব। এখানে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এইদিকে, এটাকে জোড়া না দিলে আমরা মাঝখানে ফিল কালারটা দিতে পারবো না। সেই ক্ষেত্রে এই যে অ্যাকশনস এর মধ্যে এখানে হচ্ছে 2 নাম্বার যেই টুলটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর এখানে দেখেন জোড়া লেগে গেছে। এখানে এখন এদিকে যেই দুইটা অ্যাঙ্কর ছিল এগুলোর মধ্যেও দুইটা করে পয়েন্ট আসছে। তো এবার আমরা অ্যাঙ্কর গুলো সমান করে দিই। এই যে অ্যাঙ্কর গুলো সমান করে দিলাম। এবার আমি রুলারটা অফ করে দিই। এইবার দেখেন এই জায়গায় যদি আমরা নিচে যাই, এই যে অপাসিটি, এটা হচ্ছে ফিল। ফিল মানে হচ্ছে আপনার এই যেই দাগটা আছে এটার ভিতরে একটা কালার আসবে। এই ফিলটার অপাসিটি যদি আমি এখানে 100 করে দিলাম, করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার পছন্দ মতো কালার দিতে পারবো। এখানে সম্ভবত এক কালারই আছে, এখানে আমি এক কালারই দিব। এখানে যাই, কালার কালার খুঁজে বের করতে করতে এখান থেকে নিজে দিয়ে দেওয়াইটা হচ্ছে বেটার। এরপর আমরা আরেকটু নিচে যাই, এখানে হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কালারটা আমরা এখানে 0 করে দেবো, এখানে স্ট্রোক কালারের প্রয়োজন নেই। তো এইটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিই।
ওকে, এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিই। এখন দেখেন আপনার একদিকের একটা শেপ হয়ে গেছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে। এই জায়গায় অন্য কেউ স্ক্রিন শেয়ার করলে তো সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এবার দেখেন, এবার এই একটা শেপকে আমি এই শেপটাকে এখন আমি উল্টা দিকে দিব, কিভাবে দিব? এখানে আমি এই যে আবার স্কেলে গেলাম, যাওয়ার পর এই যে এটা সমান সমান একটা স্কেল নিলাম। স্কেলটাকে আমি একটু নিয়ে করে দিই, নতুন করে আনি। ওকে, এখানে এটা দিলাম, তারপর হচ্ছে এটাকে এই যে এখান থেকে শেপটাকে সিলেক্ট রেখে এখানে কপি, এই যে কপি করা এটা আরেকটা আসছে। এবার এটাকে উল্টাবো কিভাবে? এখানে এই যে ক্রপ আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে প্রথম যে আইকনটা আছে এটাতে ক্লিক করি, এই যে এটা উল্টে গেছে। এবার এটাকেও আমরা স্কেল অনুযায়ী এই জায়গায় রাখি। এখন মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, এটাকে আমরা মিলাবো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটাকে একটু এদিকে নিয়ে যাই। ওকে, এবার দুইটা শেপ কিন্তু আপনার আলাদা আলাদা আছে। দুইটা শেপ আমরা একসাথে করব কিভাবে? আর একটু মিলবে। দুইটা শেপ আমরা একসাথে করব কিভাবে? এখানে লেয়ার আসবেন, আসার পরে এই যে নিচে এই আইকনটাতে ক্লিক করবেন। করার পর যেই দুইটাকে আমরা একসাথে করতে চাই এই দুইটাকে এইখানে এই টিক চিহ্ন দিয়ে দিব, সিলেক্ট করব। করার পর এখানে ৩ নাম্বার যে আইকনটা আছে, মার্জ অপশন, মার্জ আইকন বা মার্জ টুল, এখানে ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দেব। এবার দেখেন দুইটা শেপ মিলে একটা শেপ তৈরি হয়ে গেছে। আমরা এক দিক করে তারপর আরেক দিক করছি, যেই কারণে এখন দুই দিকে এক সমান আছে। আমরা চাইলে কিন্তু বেজিয়ার টুল দিয়েও দুই দিকে করতে পারতাম, কিন্তু ওই সমান হয় না না হয় সেটার গ্যারান্টি আমরা দিতে পারতাম না। এই জন্য একদিক করে আরেক দিক আমরা এইভাবে বসাই দিছি। তো এবার এটার সাইজটা হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লে সাইজ। এই সাইজে আইসা যদি এখন আপনি এই যে ১০০ দিয়ে দেন, তাহলে এটা মানে দুই দিক থেকে একদম সমান হয়ে যাবে। এই যে ওকে, এখানে এই রিলেটিভ পজিশন থেকে দিয়ে দিলাম। এটার কালারটা হচ্ছে আরো গাঢ় হবে। এখন ধরেন আমি এই পোস্টারটা থেকে কালারটা নিব, কিভাবে নিব? আমরা এখানে প্লাসে গেলাম, যাওয়ার পর উপরে এই যে আই ড্রপার, এটাকে বলা হচ্ছে আই ড্রপার। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম। করার পর যেই পোস্টারটা থেকে আমরা এই কালারটাকে কপি করব, এই পোস্টারটা এখানে মানে যতগুলা ইমেজ ইম্পোর্ট করেন সবগুলো এখানে আসবে সিরিয়ালে। তো যেটা থেকে যেই কালার নিতে চাই, এখানে এই যে এই গোলটা আছে, এই গোল ইয়াটা আপনি জাস্ট যে জায়গায় ক্লিক করেন ওই জায়গায় চলে যাবে, ওই জায়গার কালারটাকেই ক্যাচ করবে। তারপরে এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, এবার দেখুন ওই কালারটাই এখানে চলে আসছে। এটা হচ্ছে একটা, এখানে প্রয়োজন হচ্ছে তিনটা। তো আমি এইটাকে আবার এখানে তিনটা তিন স্টাইলের শেপ, আমি এইটাকেই কপি করে দেখাইতেছি। আপনারা বাকিগুলা নিজেদের মতো করতে পারবেন। কপি। ওকে, একটাকে আমি একটু উল্টিয়ে দিই, দেখি কেমন আসে। এবার হচ্ছে শেপের নিচে একটু সাদা আছে, এটা কিভাবে দিবেন? এটা হচ্ছে এই যে শ্যাডো, এই শ্যাডোতে যাওয়ার পরে আপনি এটাকে এনাবল করবেন। করার পরে এই জায়গায় ব্লুর রাডিয়াস, এটাকে আপনি একদম 0 করে দিবেন। তারপর অফসেট এক্স, এক্সে কিছু দিবেন না, এখানে আছে ওয়াই, ওয়াই থেকে আপনি একটু ৫-৬ এরকম, এই ৫ দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে যেহেতু সাদা কালার আছে, এই যে সাদা, আমি সাদা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ওকে, এই যে এটা নিচে একটু সাদা হয়ে গেছে। এখন এইটা হচ্ছে সবার উপরে আসবে, এটা হচ্ছে ২ নাম্বার, এটা হচ্ছে ৩ নাম্বার, কিন্তু এইটা সবার উপরে আছে, এটা ২ নাম্বার, এটা হচ্ছে সবার নিচে। তো সেই ক্ষেত্রে গত ক্লাসে বলেছিলাম এখান থেকে টু ফ্রন্ট, আমরা জাস্ট ফ্রন্টে ক্লিক করব। এখন এইটা হচ্ছে সবার উপরে চলে আসছে। তো এটাকে আমরা এই জায়গায় সেট করলাম, এই ওকে। এরপর হচ্ছে দ্বিতীয়টাকে আমরা উপরে আনবো, না দ্বিতীয়টা ওইটার নিচে থাকবে। হ্যাঁ, এখন ওইটার নিচে আছে, এটার কালারটা হচ্ছে লাল। কালারে যাব, কালারে যাওয়ার পর এই যে লাল, লাল দিয়ে দিলাম। দেওয়ার পর এইটাকেও আমি শ্যাডোটা অন করে দিই।
ব্লারটা 0 করে দিই, অফসেট এখানে 5 দিয়ে দিই, এটাকেও কালারটা সাদা দিয়ে দিই। আমরা চাইলে কিন্তু ইফেক্টটা দেওয়ার পরও এটাকে কপি করতে পারি, তাহলে ইফেক্টটা সহ আসতেছে। এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট। তারপরে এই লালটাকে আমি আবার কপি করতেছি, কপি। এখন দেখেন নিচের যেই শ্যাডোটা দিছিলাম সাদা কালারের, ওইটা সহ আসছে। তো এটা হচ্ছে বাকি দুইটার নিচে যাবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা এটাকে ধরে এই বাকি দুইটার নিচে নিয়ে দিলাম, এই যে। এবং এটার কালার হচ্ছে যে কালারটা, এটাকে আমরা কপি করে নিয়ে এখানে আইড্রপার দিয়ে দিয়ে দিই, আইড্রপারে এখানে ওকে ওকে, এই যে এখানে দেখেন তিনটা কালারই চলে আসছে। এই হচ্ছে একটা কাজ। এরপর হচ্ছে মাঝখানে যে ওয়াজ মাসি লেখাটা আছে, এটার নিচে যে শেপ আছে গোল, এইটা কিভাবে করবেন? এখান থেকে শেপে যাবেন, যাওয়ার পর এই যে রেডিয়াসটা আপনি একদম 100 করে দিলেও এটা একটা গোল শেপ আসবে, অথবা আপনি এখান থেকে এখানে ক্লিক করার এই যে গোল শেপ, এখান থেকেও নিতে পারেন। নেওয়ার পরে আপনার প্রথম কালারটা হচ্ছে হালকা কালো লাল বা খয়েরি কালারের মতো। তো এখান থেকে প্লাসে যাই, এইরকম একটা কালার আছে। তার সাইজটা আমাদের যতটুকু প্রয়োজন, এখান থেকে রুলারটা অন মানে অন রাখলে এখান থেকেও আপনি একদম মাঝামাঝি বসাইতে পারবেন, কারণ নিচে আসবে আর ছোট হবে। ওকে, এবার এটাকে হচ্ছে আমরা এই তিনটা শেপের নিচে নিব, সেক্ষেত্রে লেয়ারে যাওয়ার পর এটাকে এই দিক থেকে ধরে বা নিচে টেনে দিলাম, বাস। এটাও ওইগুলোর নিচে চলে গেছে। যাওয়ার পর এখানে একটা মান্ডালা আছে, মান্ডালাটা আপনারা কই পাইবেন? তো আমি এখান থেকে বের হই, গুগলে যাই। গুগলে যাওয়ার পর MANDALA, মান্ডালা পিএনজি, এই মান্ডালা পিএনজি লেখা আপনি এখান থেকে ইমেজে গেলে দেখেন অনেক মান্ডালা আছে, এখানে পিএনজি আছে। কোনটা পিএনজি আপনার সেটা খুঁজে বের করতে হবে, কোনটা ডাউনলোড করার মতো। তো আমরা গোল দেখে একটা নেই, কারণ এইটাই নেই। এটা দেখি ডাউনলোড করা যায় কিনা। কথা ক্লিয়ার বোঝা যায় তো? এগুলো তো একদিন দুই দিনে হবে না। আমার নিজের শিক্ষাটা দেখেন, আমি সেই 2012-13 সাল থেকে ধরতে বলতে পারেন, মানে এই লেখালেখি করা, শুধু ওই নিজের নামটা লেখা। এক সময় একটা ইয়ে ছিল শুধু নিজের নামটা লেখা, এরপর আপডেট হইতে হইতে একদম আস্তে 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 লাস্ট লকডাউনে আসার পর থেকে, প্রথম লকডাউন, সেই থেকে একটু ভালোভাবে করা। এই 1 বছরের মধ্যে মোটামুটি যতটুকু হইতে পারছি আর কি। এরপর হচ্ছে আবার শরীরপাটে জয়েন হওয়ার পর থেকে, এখানে যেহেতু একটা জাতীয় কাজ, সেই ক্ষেত্রে তো আর একটু ভালোভাবে করতেই হয়। তো এমনিতে প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজগুলো হয়েছে। আমি একদিন আর 2 দিনে শিখতে পারিনি, কেউই শিখতে পারবে না একদিন 2 দিনের মধ্যে। আর আপনি ভিডিও দেখো, একবার ভিডিও দেখে সবগুলো বুঝবেন না, আপনার বারবার ভিডিও দেখা লাগবে। আচ্ছা, ডাউনলোডটা কমপ্লিট হোক, তারপর আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। এইভাবে এটার নাম হচ্ছে মান্ডালা, এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। পিএনজি লিখে দিলে অ্যাভেলেবেল গুগল অনেক পাবেন।
জি জি। আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে যখন মানে গ্রাফিক পিসিতে কোর্স করছি শরীফের কাছে, কোর্স এখনো চলতেছে, শেষ হয়নি। তো আমার পূর্বের কাজগুলো বুঝা ছিল তো মোবাইলে করার কারণে, এই কারণে আমার পিসিতে করতে অতটা বুঝতে কঠিন হয় নাই বা কষ্ট হয়নি। তো আপনারাও যদি এগুলো খেয়াল করে বুঝেন, পরবর্তীতে যারা যদি কেউ পিসিতে শিখতে চান, আমি মনে করি যে আপনারা যদি মোবাইলে ভালোভাবে বুঝেন তাহলে পিসি তো আপনাদের কঠিন হবে না, সহজই হবে। তো এখানে আমরা মান্ডালাটা ডাউনলোড করছি, তো এখান থেকে ইম্পোর্ট করব। এই যে 3 নাম্বার যে শেপ টুলটা আছে, শেপ বাটনটা আছে, এটা থেকে এই যে ইমেজ এখান থেকে ইম্পোর্ট করব, তাহলে হচ্ছে এটা লেয়ারে আসবে। আর পূর্বে যে এখান থেকে ইম্পোর্ট করছি ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবে। এখান থেকে আমি জাস্ট ওকে দিলাম। এইটাকে এখন আমি হচ্ছে আমার যে জায়গায় বসানো প্রয়োজন, এই মান্ডালাটা কিন্তু অনেক সুন্দর একটা মান্ডালা, মেসেঞ্জারে দিয়ে দেবো না, আপনাদের যাদের প্রয়োজন ডাউনলোড করে নিন। এটার কালারটা হচ্ছে হলুদ। এটার মধ্যে আরেকটা আবরণ আসতেছে, আবরণটা দেখি রিমুভ করা যায় কিনা, কালারটা পরে দিই। কালার ইরেজার আইসা এখানে ওকে। এখন মনে হয় আবরণটা রিমুভ হয়েছে। এখন আমি এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিই। ওকে। এবার হচ্ছে এই মান্ডালাটাকে তো আমাদের 3টা শেপের নিচে নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে আমরা আবার টেনে দেবো। এই কাজগুলো বারবার আসবে, এই কাজগুলোই ঘুরে ফিরে আপনাদের সামনে আসবে। তো একবার না বুঝলে যে এটা আর পাবেন না বিষয়টা এমন না, আপনারা একবার না বুঝলে বারবার দেখতে হবে, বারবার বুঝতে হবে। তো আমি এই শেপটাকে আবার কপি করতেছি, এখানে ক্লিক করার পর এই যে কপি, কপি করে এটাকে হচ্ছে ওইটার উপরে দিব। তো এটাকে আর একটু ছোট করি। এখানে যে রুলারটা আছে এই কারণে কিন্তু সবগুলো একদম মাঝামাঝি জায়গায় একসাথে আসতেছে, অন্যথায় কিন্তু আপনি একসাথে মিলাইতে পারতেন না। এটাকে আরো ছোট হবে। ওকে। এটাকেও আমরা 3টা শেপের নিচে নিয়ে যাব। ওকে। এবার দেখেন এই জায়গায় উপরে হচ্ছে ওয়াজ মাহফিল লেখাটা, এই জায়গায় দুই দিকে আরো 2টা মান্ডালা আছে, ওই 2টা মান্ডালা আপনারা গুগল থেকে অন্যরকম 2টা মান্ডালা ডাউনলোড করে এই জায়গায় বসাই দিবেন। মান্ডালা কিভাবে ডাউনলোড করতে হয় এটা তো দেখলেন। আপনারা খেয়াল করবেন যে কোনগুলো পিএনজি আর কোনগুলো ওয়েবসাইট থেকে আসছে। বিশেষ করে যদি পিন্টারেস্ট থেকে আসে ওইটা আপনি ডাউনলোড করতে ভেজালও করবেন, ওইটাতে যাবেন না। আর নর্মাল এমনিতে যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে থাকে, যেমন ফ্রি পিক, তারপর ক্লিন পিএনজি, পিএনজি ট্রি, এইসব ওয়েবসাইট থেকে আসলে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি আরেকটা ডাউনলোড করে অ্যাড করে দিই। আজকে আমরা সম্পূর্ণ ডিজাইনটা করব, যতক্ষণ লাগে সবাই থাকবেন। শুধু লেখাগুলো বসাবো না, যত শেপগুলো আছে কোনটা কিভাবে করতে হয় এগুলো আমরা দেখব। এই একটা ক্লাস বুঝলে আশা করি পরবর্তীতে আপনারা অনেক কাজ করতে পারবেন এইটা থেকে শিক্ষা নিয়েই। তেমন অন্যরকম মান্ডালা কোনটা ভালো লাগে, এই যে দেখেন এখানে কত ডিজাইনের আছে, আপনার যেইটা পছন্দ হয় ওইটাই আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এটাই করি। এটা তো পিএনজি থ্রি ওয়েবসাইট, এখানে আপনি 2টার বেশি ডাউনলোড করতে পারবেন না। জি জি। না না, এভাবে ডাউনলোড করলে তো আপনার যে ব্যাকগ্রাউন্ড সহ আসবে, তখন তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এটাকে ডাউনলোড এটাকে ডাউনলোড করতেই হবে। আপনি হোয়াইট কালার রিমুভ করবেন কিন্তু কোয়ালিটিটা তো ওইরকম আসবে না, আমি তো জানি হোয়াইট কালার সহ সব কালারই রিমুভ করা যায়।
ওদের কোয়ালিটির দিকে খেয়াল করতে হবে, যে কোনো শেপ বা পিকচার এনে বসালে সেটার কোয়ালিটিটা খেয়াল করতে হবে। আর আপনি এমনিতে কাজ করলে সেটা হচ্ছে এক বিষয়, কিন্তু আপনি যখন কোনো সাইটে কাজ করবেন, আপনার কাজটা যদি অন্য কোনো ডিজাইনার কিনে, তখন কিন্তু সে দেখবে ওটার মধ্যে কি কি আছে, কিভাবে কাজ করছে। সেই ক্ষেত্রে যদি আপনার ডিজাইনের মধ্যে কোনো খুঁত পায়, সেই ক্ষেত্রে এটা আপনারই বদনাম হবে। এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা মান্ডালা। এখানে আসলাম, আবার এই যে ইম্পোর্ট, এখানে আসার পরে এটাতে ডাবল ক্লিক করলাম। ওকে, এটাকে ছোট করে দিই। এইদিকে একটা বসাবো আর ওইদিকে একটা বসাবো। এটাকেও আমি লেয়ারে গিয়ে সবগুলো শেপের নিচে নিয়ে দিই। ওকে, এটার কালারটা হচ্ছে, এটা অন্য কালারের একটা মান্ডালা ছিল আমি যখন করেছি, ওটার কালারটা এরকম ছিল। এখানে আমরা এক কালার দিয়ে দিই। আবার কপি করি, কপি করার পর এই যে এই হচ্ছে উপরের কাজটা মোটামুটি। এই জায়গা হচ্ছে ওয়াজনাবির লেখাটা, লেখার মধ্যে একটা কালার আছে, তারপর নিচে হচ্ছে কালো আছে। এই কাজটা কিভাবে করবেন, এবার চলুন আমরা ওয়াজনাবিল টাইপোগ্রাফি খুঁজে বের করি। মানে আপনাদের শিখতে হবে এরকম ভাবে যে আপনাদের কাছে আপনার ফোন না থাকলেও, নিজস্ব ফোন না থাকলেও, কোনো পিএনজি না থাকলেও আপনারা যেন কাজগুলো চালায় যেতে পারেন, ওইরকম ভাবে শিখতে হবে। যে আপনার ফোনে কিছু পিএনজি আছে, ওইগুলা থাকলেই কাজ করতে পারবেন, অন্যথায় আপনি অচল, এমনটা যেন না হয়। আপনাকে যে কোনো একটা মোবাইল আপনার হাতে ধরায় দিলে, ইন্টারনেট কানেকশন থাকলে আপনি যেন সেখান থেকেই কিছু করতে পারেন। এই যে ওয়েবসাইটে যাওয়ার পর ফ্রি রিসোর্স, এখানে গেলে আপনারা অসংখ্য ফ্রি টাইপোগ্রাফি পাইবেন। আচ্ছা, এখানে খুঁজে পেতে কষ্ট হবে, আমি একদম স্টোরে চলে যাই। এটা হচ্ছে শরীফুদ্দিন শিশির ভাইয়ের স্টোরের লিংক, আপনারাও মুহস্ত করতে পারবেন। এখানে যারা ভেন্ডর আছে সবাই নিজেদের লিংক মুহস্ত করতে পারবে। তো এখানে হচ্ছে আপনার অনেক টাইপোগ্রাফি আছে, আমরা যে কোনো একটা নিয়ে নেব এখান থেকে। ইফতার মাহফিল, এই টাইপোটা সুন্দর। এখানে অনেকগুলো, সবগুলো টাইপোগ্রাফি সুন্দর সুন্দর। জায়গা আর একটা বিষয় হচ্ছে, এই জায়গায় যত টাইপোগ্রাফি আছে আপনারা ডাউনলোড করার পর সেটা পিএনজি এবং পিএসডি দুইটাই পাবেন একসাথে। তখন যারা মোবাইলের আছেন আপনারা পিএনজিটি ইউজ করতে পারবেন, আর যারা হচ্ছে পিসিতে কাজ করে, আমি অন্য টানছি, যারা পিসিতে কাজ করে তাদের জন্য ইপিএস দেওয়া থাকে, তারা ওইটা থেকে কাজ করতে পারে। ও, মাউসটা হচ্ছে লাগানো থাকলে প্রবলেম করে, এই কারণে মাউসটা খুলেই নিলাম একটুর জন্য। এখানে অনেক ওয়াজ মাহফিল টাইপোগ্রাফি আছে, আমি এখান থেকে ইফতার মাহফিলটাই নিই। এই যে এখানে যে ডাউনলোড আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ওটাও ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে জিপ ফাইল, এই জিপ ফাইলটাকে আপনার আগে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য ফাইলে যাওয়ার পর ওই যেটা ডাউনলোড করছেন, ডাউনলোড ফোল্ডারে গেলাম। তারপর হচ্ছে এটার নামটা কি ছিল, ও ডাউনলোড এখনো কমপ্লিট হয় নাই।
এটা কমপ্লিট হোক, আমরা অন্য একটা কাজ দেখি। এটা হচ্ছে স্থান লেখাটা, এটা হচ্ছে একরকম স্টাইলের একটা শেপ। এটার তারপর হচ্ছে এই জায়গায় 11তম, তারপর বার্ষিক, এই শেপগুলো কিভাবে বানাবেন। এই যে বেজিয়ার টুলে যাবেন, যাওয়ার পর এখানে আসার পরে তো বললাম এই যে প্রথমটাতে যদি ক্লিক থাকে, মানে এই জায়গায় যদি সিলেক্ট থাকে, এখান থেকে আপনি ডিসপ্লে যে জায়গাতে ক্লিক করেন, যে নতুন নতুন অ্যাঙ্কর আসবে। তো এই জন্য আপনার এই 2 নাম্বার মাঝখানের যেই টুলটা আছে এটাতে জাস্ট ক্লিক, মানে সিলেক্ট রাখতে হবে। রাখার পরে এখন হচ্ছে আপনার যে অ্যাঙ্করগুলো আছে, এই অ্যাঙ্করগুলোকে আপনি এদিক সেদিক নিতে পারবেন। তো অনেকগুলো অ্যাঙ্কর আমি নিয়েছি এই জায়গায়, এগুলো কিভাবে রিমুভ করব। এখানে দেখেন এই অ্যাকশনস এর মধ্যে যেই প্রথমটা আছে, এটার মধ্যে দেখেন উপরে ক্রস চিহ্ন আছে, এটাতে জাস্ট একটা করে ক্লিক করবেন। এটার মধ্যে অনেকগুলো অ্যাঙ্কর। এখন আপনার যদি মাঝখানের কোনো অ্যাঙ্কর ধরেন, এই অ্যাঙ্করটাকে আপনার সরানোর প্রয়োজন, তো এটাতে ক্লিক করার পর এখানে এই ক্রসে ক্লিক করবেন, দেখেন এই অ্যাঙ্করটা চলে গেছে। এখন আপনার মাঝখানের যদি কোনোটা, মানে যেইটাই সরাতে প্রয়োজন ওইটাতে সিলেক্ট ক্লিক করবেন, চলে গেছে। এই যে এখানে এখানে শুধু দুইটা আছে। তা আমাদের এটা হচ্ছে, প্রথম আমরা এমনিতে একটা নেই। ওকে, অ্যাঙ্কর আর হ্যান্ডেলটা সমান সমান রাখবো। ওকে, রাখার পর এটাকে আমি আরেকটা রুলার নেই। ওকে, এখানে এখন দুইটা অ্যাঙ্কর আছে, আমি এই যে প্লাস এটাতে অ্যাকশন বেজিয়ার মোডের প্রথম আইকনটাতে ক্লিক করলাম, করার পর এখানে আমি আরেকটা আর আরেকটা এই দুইটা নিলাম। নেওয়ার পর আবার এটাতে যাই, যাওয়ার পর হচ্ছে আপনার এই যে এখানে নিলাম, নেওয়ার পর এই যে অ্যাঙ্করটা হ্যান্ডেলটা এক জায়গায় নিয়ে নিলাম, এটাকেও নিলাম, এটাকেও অ্যাঙ্কর হ্যান্ডেল এক জায়গায় নিয়ে গেলাম। এবার যদি আমরা নিচে যাই, এই যে এখানে দেখেন স্ট্রোক আছে, এটা বাড়াইলে আপনার ফিল কালারটা আসবে না। এই কারণে আপনার হচ্ছে এখান থেকে এই যে 2 নাম্বার যেই টুলটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, মানে জয়েন করবেন আর কি, দুইটা অ্যাঙ্করের মাথাগুলো জয়েন করে দিবেন। জয়েন করার পর এই জায়গায় অপাসিটি আসছে, অপাসিটিটা আপনি ফুল বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পর এই যে দেখেন এখন আপনার একটা শেপ তৈরি হয়ে গেছে। এখানে আমরা স্ট্রোক কালার, হ্যাঁ স্ট্রোক কালার 0 আছে। এবার হচ্ছে আমরা একটা কর্নার একটু টান দিয়ে দেব, একটা কর্নার একটু এদিকে নিয়ে দিই। এই যে এরকম হচ্ছে এই স্থান এবং 11তম লেখার যে শেপটা আছে। এবার হচ্ছে কালারটা, যে গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পর প্লাস, এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিক, তো দুই দিকেই হচ্ছে আপনার লাল কালার। তো এদিকে হচ্ছে আমি লাল কালারটা দিলাম সম্পূর্ণ, এদিকে এই যে দ্বিতীয়টা থেকে আমি একটু কালো দিলাম। এবার এই দিকেরটা, এটাতে সিলেক্ট করার পর আপনি আমি আরেকটা নিয়ে আসছি, এটাতে সিলেক্ট করার পর কালারে যাবেন, যাওয়ার পর এখানে সম্পূর্ণ লালটা দিয়ে দিবেন। ওকে, এখানে কালোটা বোঝা যায় না, আর একটু কমিয়ে দিই। ওকে, এইবার দেখেন, ওকে দিলাম। এইবার দেখেন আপনার ওই এটার মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার আপনি এটা এখানে বসাতে পারবেন, আবার কপি করে এখানে বসাতে পারবেন, আবার এটাকে এখান থেকে পুনরায় কালার দিয়ে হলুদ হলুদ দিতে পারবেন, কালার হলুদ। এখান থেকে যদি আপনি চান একটু অরেঞ্জ এরকম দিতে পারেন। ওকে, এই যে এই শেপগুলো হচ্ছে আপনি এইভাবে তৈরি করতে হবে। এগুলো এখানে রেডিমেড নাই, আপনার নিজেরই তৈরি করে নিতে হবে। ওয়াজ মাহফিলের কাজটা, হ্যাঁ এটা ডাউনলোড হয়েছে। তো ফোল্ডারে আসার পর কি নামে ছিল ওইটা খুঁজে বের করে আপনার এটাকে 25, এই যে এটা ক্লিক করার পর এই জায়গায় এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রাক্ট অল। যাদের এভাবে না হয়, আপনারা জেট আর্কাইভার নামের একটা অ্যাপস আছে প্লে স্টোরে, ওইটা ইনস্টল করে নিলেই হবে। এরপরেও যদি কারো প্রবলেম হয় আমাকে বললে পরবর্তীতে আমি যে কোনো একটা ক্লাসে দেখিয়ে দেবো এটা।
এখন হচ্ছে আবার ইম্পোর্ট। ইম্পোর্টে আসার পর আপনার এই যে প্রথমটাই, ওকে, এই যে ইফতার মাহফিল পিএনজিটা এখানে চলে আসছে। সামনে যেহেতু ইফতার মাহফিল, আপনারা ইফতার মাহফিল দিয়ে ট্রাই করতে পারেন। তবে তারিখগুলো একটু উল্টাপাল্টা দিয়েন, পূর্বের তারিখ দিয়েন। অনেক সময় এরকম প্র্যাকটিস করতে গিয়েও আবার গুজব ছড়ায় দেয়, সমস্যা হয় এটাতে। এটার মধ্যে হচ্ছে সাদা আর হলুদ। আবার গ্রেডিয়েন্টে যাবেন, যাবেন, এদিকে হচ্ছে আমি সাদা দিয়ে দিই সম্পূর্ণ, আর এদিকে হচ্ছে হালকা হলুদ দেব। ওকে, এটা আমি কোনাকুনি দিয়ে আর একটু সুন্দর লাগতে পারি এইভাবে। ওকে, এই জায়গায় এখন আমরা কাজ করবো যে আপনার এই জায়গায় যদি আপনার ডিসপ্লেটা আর একটু কাছে এনে তারপর কাজ করার ইচ্ছা হয়, যে এখানে ক্লিক করার পর এটাকে এমনি আপনি কাছে আনতে পারবেন। তারপর আবার আপনি এখানে ক্লিক করার পর কাজ শুরু করবেন। যদি ক্লিক করার আগে কাজ করতে যান, তো কোনো কাজ করতে পারবেন না, শুধু মানে ডিসপ্লেটা এদিক সেদিক যাবে। ওকে, যেই কাজটা করছিলাম সেটার হচ্ছে নিচে আপনার একটা ইয়ে ছিল, এই যে নিচে কালো, এই কালোটা আপনি কিভাবে দিবেন? আমি এখানে যাই, এটাকে আরেকটু বড় করি। ওকে, আমরা আবার এই যে বেজিয়ারে যাব। এখানে আসার পর আপনার এই যে দুই নাম্বারটাতেই যেতে হবে। এই অ্যাঙ্কর গুলো কিন্তু এখন নিচে আছে, এগুলোর উপর আনবো। এই যে 3 নাম্বার যেটা আছে, বেজিয়ার মোডের 3 নাম্বার যেটা আছে, এটাতে ক্লিক করলাম, করার পর স্ক্রিনের যে কোনো এক জায়গায় ধরে এমনিতে টানেন, এটা দেখেন উপরে চলে আসছে। এটা বড় আছে, এটা আরো ছোট করতে হবে। ছোট করার জন্য আপনার এই যে এটাকে আমি এভাবে ছোট করে দিলাম। ছোট করার পর আপনার এই যে 2 নাম্বারটাতে আবার ক্লিক রাখলাম। রাখার পর আমি এখন আমার পছন্দ মতো কাজ করতে থাকি। এটাকে আমি আরেকটু চিকন করে দিই, সেক্ষেত্রে কিভাবে যাবো, এই যে স্ট্রোকের মধ্যে আমি এই যে 4 নাম্বার যেটা আছে, আমি 4 দেয়া আছে যে স্ট্রোক উইড, এটা এই জায়গা থেকে আমি 1 দিলাম শুধু। যেহেতু আমার ছোট জায়গায় কাজ করতে হবে, 1 দিলাম, এরপর আমি আমার ইচ্ছা মতো কাজ করলাম। এই যে এখানে দেওয়ার পর এভাবে দিলাম, আবার এটাতে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পর আবার এখানে গিয়ে এটার হ্যান্ডেলটাকে ধরে আমি এটাকে একটু সমান করি। ওকে, এটাকেও একটু সমান করি, এটাকেও একটু সমান করি। ওকে, এবার হচ্ছে এখানে আসলাম, এখান থেকে আমি সম্পূর্ণটাতেই দিয়ে দিই। যদি কোনো ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে, এবং কাজটা সম্পূর্ণ ফিনিশিং করতে হবে। ফিনিশিং না করলে আপনার ক্লায়েন্ট আপনাকে ওইরকম সম্মান বা সম্মানই দিবে না। সেক্ষেত্রে আপনার অবশ্যই ফিনিশিং করার ট্রাই করতে হবে। তো অ্যাঙ্করটা জোড়া দিয়ে দিলাম, জোড়া দেওয়ার পর এখানে দেখুন অপাসিটি আসছে। অপাসিটিতে আমি ফিল কালারটা অপাসিটিটা 100 দিয়ে দিলাম। 100 দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এই কালো কালার দেওয়ার পর আপনার এখানে ওকে, ওকে দেওয়ার পর আপনার এখানে এইটাকে টেনে আমি ওইটার নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এটাকে ইয়ে করে দিই। এই যে দেখেন এখন আপনার এই নিচের যে কালোটা দিছি, এটার কারণে আপনার উপরের যে লেখাটা আছে এটা একটু ফুটতেছে। এখন যদি আপনি চান এটার মধ্যে যে টাইপোগ্রাফিটা আছে এটার মধ্যে একটু স্ট্রোক দিতে পারেন। সেই ক্ষেত্রে এই যে স্ট্রোক, এটাকে এনাবল করবেন, করার পর এখান থেকে কালো দিলাম। কালো দেওয়ার পর এখান থেকে জাস্ট 1 দিলাম, দেওয়ার পর ওকে। এই যে এই কাজটা হয়ে গেছে। এখন আপনার যদি এই কাজটা আবার বড় করার প্রয়োজন পড়ে, এখন বড় করলে তো নিচেরটা আবার ছোট থাকবে, উপরেরটা বড় হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে এটাতে যাবেন, যাওয়ার পর দুইটাকে আগে সিলেক্ট করবেন। করার পর এখানে এই যে 2 নাম্বার যেই টুলটা আছে এখানে ক্লিক করার পর এই যে এখানে সাইজের যে অপশনটা আছে, এই দুইটাকে একসাথে সিলেক্ট রেখে আপনি এইভাবে অল্প একটু বড় করতে পারবেন।
এর বেশি বড় করতে গেলে এটাও এলোমেলো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার যা করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করে আপনি মার্জ করে নেবেন। ওকে, মার্জ। এইবার হচ্ছে আপনি এটাকে যত ইচ্ছা বড় করেন, দুইটা একসাথে মিলে গেছে। এই এই হচ্ছে এইটার কাজ। এরপরে নিচের যে এই এলিমেন্টটা আছে, সভাপতিত্ব করবেন, এই এলিমেন্টটা কিভাবে তৈরি করবেন, এইটাও হচ্ছে একদম সহজ একটা কাজ। এটা করার জন্য আপনার এইটাকে করার জন্য আপনার খাই ওয়াইফাই, এই এলিমেন্টটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম হচ্ছে এখান থেকে একটা রুলার নিই। এটাকে এই জায়গাতেই রাখলাম। ওকে, এইবার হচ্ছে আমি একটা শেপ নেই। ওকে, এতটুকুই চলবে। এবার হচ্ছে রেডিয়াস থেকে আমি এটা দুই দিকটা সামান্য গোল করব। আমি কালারটা এখানেই চেঞ্জ করে দেই, থেকে লাল দিব, লাল দিয়ে উপরে হচ্ছে সম্পূর্ণ লালটা রাখবো, নিচে হালকা কালোর মতো রাখবো। এই যে 2 নম্বরটাতে ক্লিক করলাম, করার পর এই যে এখানে এই কালার আমি আগে বানাইছিলাম, উপরে হচ্ছে সম্পূর্ণ লাল লাল, নিচে হচ্ছে হালকা কালো কালোর মতো। এবার আমি এখান থেকে ওকে দিলাম। এই যে এটা হচ্ছে। এরপর হচ্ছে আপনার বাকি কাজটা কিভাবে করবেন আমি দেখাই। এখান থেকে বেজিয়ারে যাবেন, যাওয়ার পর এই যে 2 নম্বর টুলটা সিলেক্ট করবেন, করার পর এখানে এভাবে দিলেন। এই কাজটা আসলে দেখা যায় না। ওকে, যেখানে আরেকটা অ্যাঙ্কর নিলাম, আরেকটা অ্যাঙ্কর নেওয়ার পরে এই দিকটা হচ্ছে একটু গোল গোল হবে, গোল স্টাইলের হবে। এখান থেকে আমি আরেকটা অ্যাঙ্কর নেই, এটা হচ্ছে এই জায়গায় দেই। এটাকে সমান রাখতে হবে, দুই দিকের দুইটা অ্যাঙ্করকে সমান রাখতে হবে। সেক্ষেত্রে আমি এখানে আরেকটা রুলার নিই যেন সমান রাখা যায়, এবং এদিক থেকেও আমি আরো একটা রুলার নিই। ওকে, এখানে আরো একটা অ্যাঙ্কর অতিরিক্ত চলে আসছে। ওকে, এবার হচ্ছে আমি জয়েন করে দিই, ফিল কালারটা দিয়ে দিই। এখানে হচ্ছে অরেঞ্জ কালার আর হলুদ কালার আছে, তো এটার কালারটাও আমি এখান থেকে তৈরি করব। গ্রেডিয়েন্টে যাই, এখানে আসার পর কালারটা আরেকটু গাঢ় হবে মনে হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমি ওকে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি স্ট্রোকটা রিমুভ করি নাই, স্ট্রোকটা রিমুভ করে দেই। কালারটা হচ্ছে উল্টা হবে, আমি যেভাবে দিছি এভাবে না। কালারটা আমি আবার এখানে প্লাসে যাই, যাওয়ার পরে এই যে রিভার্স করে দেবো, জাস্ট এক ক্লিকে রিভার্স হয়ে গেছে। ওকে, ওকে, এবারে শেপটা বড় হয়ে গেছে ওইটার তুলনায়, এটাকে আমি আরেকটু ছোট করে দিই। ওকে, এই এবার হচ্ছে এটার মধ্যে আমি হালকা শেডও দেব। এখান থেকে 2 দেই, এটাকে -3 অথবা 2 দিব। এটাকেও মাইনাস, না এটাকে মাইনাস দিব না, এটাকে এমনিতেই 3 দিলাম। দেওয়ার পর ব্লাডটাকে আমি আর
একটু বাড়িয়ে দিই। এখানে সম্পূর্ণ কালো কালারটা আসবে না, এখানে হালকা কালো আসবে। সেই ক্ষেত্রে এই যে 3 নাম্বার লাইন থেকে একটু এদিকে টেনে দিবেন। ওকে, এই যে এবার হচ্ছে হালকা কালোটা আসছে। আসার পরে এইভাবে, এরপর হচ্ছে আপনার এই দিক দিয়ে আপনি আরো ছোট ছোট দুইটা শেপ অ্যাড করে একটা দিয়ে দিতে পারবেন। কিভাবে দিবেন সেটা হচ্ছে, এইটাও আপনি ছোট শেপটা একটা দিতে পারেন। ওকে, এটার মধ্যেও আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন। ওকে, এটাকে হালকা ঘুরিয়ে দেবো আমরা। ওকে, এবার স্ক্রিনটাকে বড় করে নেই। এরপর আপনার এটাকে একদম ছোট করে দিই, রুলারটা অন করি যেন সমান সমান অ্যাড করা যায়। ওকে, আপনারা চাইলে এটা অন্য একটা স্ক্রিনে আগে বানিয়ে তারপর শুধু পিএনজিটা এখানে অ্যাড করে দিতে পারবেন, পিএনজি স্টাইলে সেভ করে। এটাকে সমান সমান হবে, এই একটা। এরপর হচ্ছে আপনার আরেকটা এখানে গোল হবে। গোলটা কিভাবে আনবেন? আপনারা টেক্সটে যাবেন, এটা হচ্ছে কিবোর্ডের মধ্যে পাবেন। আপনারা এখানে টেক্সটে যাওয়ার পরে এখান থেকে এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে এখানে গিয়ে এই যে উপরে যে এটা আছে আপনার জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে আপনার এটার সাইজটাকে একটু বড় করে দেন। ওকে, সাইজটা বড় করার পর আপনার এটা যদি ধরতে সমস্যা হয় সেই ক্ষেত্রে এটাকে যে প্যাডিং আছে এখান থেকে দুই দিকে আপনি একটু বাড়িয়ে দিবেন। এই যে এখন আপনি ইচ্ছা মতো এটাকে ধরতে পারবেন। এইবার হচ্ছে আপনার এটা তো আপনার ওই সেম এরকম একটা গ্রেডিয়েন্ট দিব। এই যে এটাকেও আমরা ছোট করব। ওকে, এবার ছোট করার পর আমরা এই জায়গায় রাখলাম। এইবার হচ্ছে আপনার এখানে আরো একটা দাগ আছে, এই দাগটা কিভাবে দিবেন? এই যে বেজিয়ারে যাবেন, যাওয়ার পর এইটাকে একদম সমান করবেন তারার মতো। এই যে এদিক থেকেও হ্যান্ডেলটা একদম সমান এক জায়গায় দিয়ে দিবেন। হ্যান্ডেল এবং অ্যাঙ্কার পয়েন্ট এই দিক থেকেও আপনারা এক জায়গায় দিয়ে দিবেন। এই যে এখন সমান হয়ে গেছে। সমান হওয়ার পর এই জায়গা হচ্ছে আপনি এটা 4 আছে, এখান থেকে 2 বা 3 বা যতটুকু আপনার প্রয়োজন হয় এখান থেকে আপনি এক কালার দেন, এখান থেকে হলুদ কালারটা দেন। ওকে, এই যে এটা দিলেন। দেওয়ার পর এটাকে হচ্ছে আমি বাকি সব বাকি শেপগুলো একটু নিচে নিয়ে দিই। ওকে, এটা আর একটু নিচে আসবে। সেই ক্ষেত্রে এই যে পজিশন, এখানে এসে আপনি এটাকে আস্তে আস্তে এক ক্লিক ক্লিক করে যতক্ষণ পর্যন্ত সমান না হয় এভাবে মিলিয়ে দিবেন। আর একটু নিচে আসবে। ওকে, এ হচ্ছে একদিক করলাম। তো একদিক করার পর আপনার হচ্ছে এখানে এইটা আর এইটাকে মানে কোনটা কোনটা বাকি রাখা যায়, আপনার হচ্ছে এইটা, 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 এই তিনটাকে আপনি মার্জ করে নেন। মার্জ করার পর এই যে এখানে ওকে দিলাম। এই তিনটা মিলে এখন একটা শেপ হয়ে গেছে। এটাকে আমি আবার কপি করে অপর সাইডে বসিয়ে দেব। এই যে এটাকে অপর সাইডে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এই তো ওকে। এরপর হচ্ছে এইটাকেও আপনি চাইলে কপি করে এদিক দিয়ে নিয়ে বসিয়ে দিতে পারবেন। তো এটাকে আর কপি করতেছি না। এবার হচ্ছে সবগুলোকে আপনি একসাথে এভাবে সিলেক্ট করার পর এখান থেকে মার্জ করে দিবেন। আমার যে ফাইলগুলো আমার ইয়েতে আছে আমি কিছু মার্জ করে নিই, সবগুলো আলাদা আলাদা রাখি, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা রাখি। রেখে আমি জাস্ট লক করে দিই। লক করে দিলে পরবর্তীতে যারা হচ্ছে ফাইলগুলো কিনবে তারা যেন এগুলো থেকে আরো অনেক ফাইল তৈরি করতে পারে। আমার একটা ফাইলে যে এলিমেন্ট আছে এগুলো দিয়ে আপনারা আরো 10টা 12টা ডিজাইন বানাতে পারবেন। এটা যারা কিনছে তারা বলতে পারবে হয়তো। তা আপনাদের প্রথম প্রথম এগুলো ঝামেলা হবে, যে কারণে আপনারা এগুলো মার্জ করে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনাদের ঝামেলাটা কম হবে। এই শেপটা কিভাবে বানাবেন এটা দেখলেন। এটা হচ্ছে শরীফ ভাইয়ের ডিজাইন। আমি
শেপটা বানাইছিলাম, ডিজাইনটা শরীফ ভাইয়ের, উনি বানাতে বলছিল এইগুলা। এইবার হচ্ছে নিচের কাজটা। নিচে প্রথমে এই কোণার যে মিনারটা, এইটা কিভাবে করছি, এটাও একদম সিম্পল একটা কাজ। বেজিয়ারে যাবেন, যাওয়ার পর এই যে 2 নম্বর এটাতে সিলেক্ট রাখবেন, রাখার পর হচ্ছে আপনার হ্যান্ডেল এবং অ্যাঙ্কর এক জায়গায় রাখবেন। এদিক থেকেও হ্যান্ডেল এবং অ্যাঙ্কর এক সমান জায়গায় রাখবেন। এইবার হচ্ছে আপনার এখান থেকে আরো একটা অ্যাঙ্কর নিবেন, এই যে এই জায়গায় দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জয়েন করে দিলাম। ওকে, এবার এখান থেকে আমি এটাকে 2 নম্বরটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে আমার 3টা অ্যাঙ্করই কিন্তু সমান করছি, সমান যে জায়গায় অ্যাঙ্কর আছে এই জায়গায় আপনার ইয়ে আছে। এখন শুধু এই একটা অ্যাঙ্কর এই দিকটাকে আমি একটু ইয়ে করব। ওকে, এই জায়গায় দিতে পারি। ওকে, এইবার হচ্ছে আমি এটাকে রুলারটা তুলে দিই, এটার আমি স্ট্রোকটা 0 করে দেব, তারপর হচ্ছে আপনার ফিল কালারটাকে 100 করে দেব। করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে, এটাকেও আমার সমান জায়গায় একটা ইয়ে নেই। ওকে, এটাকে কপি করি, কপি করে এখানে ক্রপে যাই, প্রথম টুলতে ক্লিক করি। ওকে, এটাকেও আমি সমান জায়গায় রাখলাম। রাখার পর এই জায়গা থেকে আমি 2টাকে মার্জ করে দিই, জাস্ট ওকে। করার পর এটা যদি আপনার আরো লম্বা প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন, এই যে এই জায়গাটা একটু দেখেন, খেয়াল করে এই জায়গায় হচ্ছে যদি এক সমান রাখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য একটা শেপ এনে আপনি নিচে দিবেন, কিন্তু এক সমান মিলাতে পারবেন না। এই জন্য আমি দুই দিকে এক সমান জায়গায় 2টা রুলার নিলাম। দেখেন এটা হচ্ছে আছে 60-এ, তো অপর দিকেরটা কত আছে, এটা আছে ক্যান্সেল, আমি আবার শুরু থেকে নিই। এটা হচ্ছে 37 আর এটা হচ্ছে 62। আচ্ছা, দুই দিকে এক সমান আছে, এবার এটাকে আমি এক সমান করলাম প্রায়। করার পর আপনি এবার শেপে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা শেপ নিয়ে এটার সাইজটাও আপনি একদিকে রাখবেন। ওকে, এভাবে করলে আপনার ওইটার সাথে এটা মিল আর ইয়াটা সবচেয়ে বেশি থাকে। তো আমরা করার ক্ষেত্রে সম্পূর্ণটা বেজের থেকেই করে নিই, লম্বা করে করে নিলে ওই জায়গায় ভেজালটা কম হয়। তো এবার হচ্ছে আমরা মার্জ করে নিই। ওকে, এবার হচ্ছে কালার, এটা নিচেরটা হচ্ছে লাল কালার, আমি এই গ্রেডিয়েন্টটাই দিলাম, এটাই ভালো লাগবে। তো এটা দেওয়ার পর এটার উপর হচ্ছে আপনার আরেকটা, আমি এটাকে এই জায়গায় রেখে কাজটা করি, পরে কোণা নিয়ে বসে দেব। কপি, এটাকে আরেকটু ছোট করি। না না, এটা মনে হয় ছোট হবে না, একটু মানে চিকন করে দিলাম। এরপর হচ্ছে এটার কালারটা হবে সবুজের মতো, দুই কালার থেকেই হবে। এটার হচ্ছে উপরে যেই কালার হবে নিচে ওই কালারটাই হতে হবে, হালকা কালো স্টাইলের হবে। আমি এটা দিলাম, অপর দিকেও এটাই দিলাম। দেওয়ার পর মাঝখান থেকে এটাকে আমি একটু অন্ধকার রাখলাম। এবার এটাকে আবার কপি করলাম, আবার সেম জায়গায় নিয়ে আসলাম। আনার পর আবার এখান থেকে কালার দিলাম অরেঞ্জ এবং লাল, এই কালারটাকে। এটাকে এখন সাইডে আছে, আমি এটাকে উপর নিচে করবো। এই যে এখান থেকে 2 নম্বর যেটা আছে এটাতে ক্লিক করলাম। ওকে, এই যে এই শেপ, এই মিনারটা তৈরি করা, আপনার মিনার স্টাইলে এটা তৈরি করা হয়ে গেল। উপরে যে এটা ছোট্ট আছে এটা আসলে আপনি বেজে দিয়েও করতে পারবেন, তারপর হচ্ছে গুগল থেকে অন্য যে কোনো পিএনজি একটা এনে বসাই দিতে পারবেন। মাঝখানে একটা মিনার আছে, মিনারটা হচ্ছে আপনার আরেকটা শেপ নিয়েছিলাম, আরেকটা শেপ নেওয়ার পর ওইটাকেও আরেকটু চিকন করছি, করে এটার মধ্যে টেক্সচার অ্যাড করছি। আচ্ছা, আমি মিনার পাই কিনা দেখি গুগলে। MINAR,
এই যে এখানে অনেক পিএনজি চলে আসছে, আমরা দেখি কোনটা ডাউনলোড করা যায়। ফ্রি পিএনজি বিডি, মনে হয় বাংলাদেশের সাইট এটা। আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এটা আবার হচ্ছে আমরা এই 4 নাম্বারের যেই টুলটা আছে এটার মধ্যে অ্যাড করব। এটার মধ্যে এখন দেখেন যে কালারটা আছে, কালারটা থাকতে পারবে না। কালারটা আমি এনাবল থেকে ইয়াটা উঠাই দিলাম, ডিসেবল করে দিলাম। ওকে। এটার মধ্যে এখন মানে এই আলাদা দেওয়া কোনো কালার নেই। এইবার হচ্ছে আমরা এখান থেকে এই টেক্সচারে যাব। এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব। করার পর যেই মিনারটা আমরা ডাউনলোড করছি, জাস্ট এটাতে ডাবল ক্লিক করলাম। করার পর সাইজটা কতটুকু দেওয়া যায়, যতটুকু আমি পিকচার নিতে চাই, ব্যাস। ওকে। এখান থেকে এটাকে এনেবল করে দিয়ে যে এক সমান মানে সাইজটা চলে আসছে। এখান থেকে চাইলে আপনি আরো কম দিতে পারেন, বেশি দিতে পারেন, বা এটাকে এনেবল না দিয়েও আপনি মিলাতে চাইলে এই যে। ওকে। এই জায়গায় দেখেন এই মিনারটা এভাবে তৈরি হয়ে গেছে। কাজগুলো হচ্ছে একদম সহজ, কিন্তু আপনারা প্রথম প্রথম বুঝতে আপনাদের একটু কষ্ট হবে। এই 2 নাম্বার যেটা আছে এটার মধ্যে চাইলে আপনি শ্যাডো দিতে পারেন। শ্যাডোতে গেলেন, যাওয়ার পর এখান থেকে হালকা শ্যাডো দিলেন, 5 দিলেন, তারপর ওকে। এরপরে যেটা আছে এটা তো আপনি হালকা শ্যাডো দিলেন। এই যে এখন হচ্ছে আপনার আলগা আলগা লাগে, প্রত্যেকটা 3টা শেপ আছে, তিনটা আপনার আলগা আলগা লাগে। ওকে। তো এবার হচ্ছে আপনি সবগুলোর একসাথে মার্জ করে দেন। 1 2 3। মার্জ না করতে চাইলে আপনি এমনিতেও নিতে পারেন। এমনিতে কিভাবে নিবেন, এখানে যাবেন, যাওয়ার পর আপনি যেটাতে ওকে, এটাকে আরো ছোট করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা মার্জ করে ছোট করব। ওকে, মার্জ। একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি বুঝে দিচ্ছি। এই জায়গায় এক দিকটা একটু বাইরে চলে গেছিল, আপনার এই দিকটা, এই জায়গাটা খেয়াল করতে হবে। আপনার ডিসপ্লের মধ্যে যতটুকু অংশ থাকবে অতটুকুই মার্জ হবে। আর বাইরের কোনো অংশ থাকলে ওইটা কেটে যাবে, ওইটা আর আসবে না। আমি একটু ব্যাক দেই। ওকে, এবার সবগুলোর আমি একসাথে মার্জ করি এখান থেকে। ওকে, এভাবে ছোট করলাম, করার পরে এই যে এখানে এনে বসিয়ে দিলাম। ওকে। উপরে যেটা আছে এটা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা অত এমন কিছু না। এরপর হচ্ছে এই শেপটা কিভাবে বানাবেন। দেখো ব্যবস্থাপনায় লেখাটা, ওইটার শেপটা তো উপরে দেখাইছি। এই শেপটা কিভাবে বানাবেন, লম্বা বড় শেপটা। এটার জন্য আপনি যে বেজিয়ারে যাবেন, যাওয়ার পর এটাতে ক্লিক করবেন। ওকে। এদিক থেকেও আপনি একদম কাছে নিয়ে আসেন, এটার অ্যাঙ্করটাকে আপনি একদম মিলিয়ে দেন, এটার অ্যাঙ্করটাকেও আপনি মিলিয়ে দেন। দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন। করার পর জাস্ট আপনার ইচ্ছা মতো ক্লিক করতে থাকবেন, একটু এদিকে ওইদিকে আঁকা বাঁকা করে ক্লিক করতে থাকবেন। যে এতটুকু করার পর আপনি এই কর্নার একটা ক্লিক করলেন, এরপরে এই কর্নার একটা ক্লিক করলেন, করার পরে এখান থেকে জোড়া দিয়ে দিলেন। এরপর এটাতে আসার পর এই অংশটাকে আপনি বাহিরে দিয়ে দিলেন, এই অংশটাকে বাইরে দিলেন, এদিক থেকে একটা অংশ আপনি শেষের অংশটাকে বাইরে দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার এখান থেকে অপাসিটিটা দিয়ে দিলেন ফিল কালারের, এবং স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে আপনি 0 করে দিলেন। করার পর হচ্ছে এখানে ওকে দিয়ে দিলেন। কালারটা আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন, অথবা পরে সেভ করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা আবার ওই কালারটাকে কপি করে এই জায়গায় আনবো। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যে দুই দিক, কোন দিকে কোন কালার আছে, প্রথম হচ্ছে
এই ডান দিকে বাম দিকে কোন কালারটা আছে সেটাকে আইড্রপার দিয়ে এই পোস্টারে এসে এই কালারটাকে জাস্ট দেখিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ওকে। এবার হচ্ছে ডান দিকের কালারটাকে আমরা আনবো, আইড্রপারে দেওয়ার পর এখানে আসলাম, এরপর হচ্ছে এখানে জাস্ট এই কালারটা দেখিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন আপনার শেপটা এরকম তৈরি হয়ে গেছে। এখানে একটু বেশি এলোমেলো আসছে, আপনারা আস্তে আস্তে করলে একদম সমান করে সুন্দরভাবে করতে পারবেন। তো এটা হচ্ছে ওইটার নিচে যাবে, সেটার জন্য জাস্ট আপনি এখানে লেয়ার থেকে এটাকে নিচে দিয়ে দিলেন। এরপর এই জায়গায় হচ্ছে আরো 3টা শেপ আছে। জি, হ্যাঁ, কোন চিহ্নটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা। এটা তো ওইরকম কিছু না যে আপনার এখানে দিতেই হবে। আপনি যদি দিতে চান আমি আপনাকে দাঁড়ান এই জায়গাতেই দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। ওয়েট, আপনি বেজিয়ার টুলে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করলাম, এদিকে আরেকটা রুলার নিলাম, এদিকে আরেকটা নিলাম, নেওয়ার পর এই জায়গায় ক্লিক করলাম, এখানে দিলাম, দেওয়ার পর এই জায়গায় দিলাম, আবার এই জায়গায় দিলাম, ওকে। এটা দিলাম, এটা দেওয়ার পর এটাকে হালকা গোল সিস্টেম করলাম, এরপর এটাকেও হালকা গোল সিস্টেম করলাম, তারপর এইটা যেটা আছে এটাকেও এটা হালকা এইদিকে রাখি, ওকে। এটা হচ্ছে আপনার মিলে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই দুই দিকের অ্যাঙ্করটাকে জোড়া লাগিয়ে দিলাম, দেওয়ার পর আপনার ফিল কালারটা 100 দিয়ে দিলাম এবং স্ট্রোকটা 0 করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে। এটাকে আবার কপি করলাম, করার পর এখান থেকে এদিক থেকে নিয়ে সেম জায়গায় মিলিয়ে দেব। পূর্বেরটার অবস্থান আগে নির্ণয় করতে হবে। পূর্বেরটার অবস্থান নির্ণয় করার জন্য আপনার এই যে এই জায়গায় এই ছোট্ট যে ইয়াটা আছে গোল সার্কেলের মতো পয়েন্ট আছে, এই জায়গার মধ্যে আপনি একটা রুলার রাখবেন, এই যে, ওকে। এবার হচ্ছে আপনার এই পরে যে টানলাম এটাকে ওই রুলার অনুযায়ী যদি এক সমান রাখি তাহলে দুইটার মানে উপরে নিচে হবে না, এক সমান হবে। এইবার হচ্ছে এখান থেকে দুইটাকে আবার মার্জ করে দেই, ওকে। ওর মাঝখানে যেটা হচ্ছে মাঝখানে এই জায়গায় আপনি যে কোনো একটা মান্ডালাও দিতে পারেন। এই যে টেক্সচার, টেক্সচারে দেওয়ার পর যেটা দিয়েছিলাম ওইটাও মান্ডালা ছিল, ওটা হচ্ছে সার্কেল মান্ডালা না, ওটা হচ্ছে লম্বা স্টাইলের ছিল। ওটা আমার মনে হয় আরো 2-3 মাস আগের কাজ। এই যে এরকম একটা মান্ডালাই এখানে দেওয়া হয়েছিল, ওটা লম্বা ছিল আর কি। এটা দেওয়ার পর এটার মধ্যে হচ্ছে স্ট্রোক দিছি, এই যে স্ট্রোক, এটাকে জাস্ট এনেবল করলেন, করার পর কালারটাকে চেঞ্জ করে দিলেন, ওকে। এই যে এটাকে এভাবেই করা হয়েছে, এই জায়গায় এক সমান আসছে, এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছিল স্টাইলে। এবার হচ্ছে আপনার এদিকে 3টা শেপ আছে, একটা হচ্ছে গোল আর দুইটা হচ্ছে
তো গোলটা তো হচ্ছে সবাই করতে পারবে না, এখান থেকে জাস্ট গোল শেপ নিয়ে তার উপর দিলেন হচ্ছে সাদা আর নিচে দিলেন হচ্ছে এই আকাশি কালার বা নীল কালার, যেটাকে যাই বলেন। কালার, কালারটা অফ। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক দিয়েও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তবে স্ট্রোক দিলে মাঝে মাঝে সম্পূর্ণ গোল আসে কিনা সেটাও দেখার বিষয়। স্ট্রোকে মাঝে মাঝে ঝামেলাও করে। এই যে দেখেন, এটা কিন্তু গোল আসে না, এটা হচ্ছে ওই দুই দিক থেকে একটু কেমন জানি সমান হয়ে গেছে, যে কারণে স্ট্রোক থেকে দিতে চাই নাই। অল্প দিলে দেওয়া যায়, কিন্তু বেশি দিতে গেলে এই যে চারদিক থেকে কেমন জানি শেপের মতো মানে সোজা হয়ে যায়। এই কারণে স্ট্রোক না দিয়ে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, হচ্ছে একটা শেপ। বাকি দুইটা কিভাবে তৈরি করবেন? দেখে একটা দেখাইলে আরেকটা আশা করি এমনিতেই পারবেন। এই যে বেজের আসলেন, নিচের দিকটা আমরা আগে সমান করে নিই। ওকে, এটা করে দিলাম। ওকে, এবার এই যে এটাতে ক্লিক করলাম, করার পর আমরা আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব জাস্ট। আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেব না, আমরা দুইটা থেকেই করব। এটাকে এখন জোড়া দিয়ে দিই। ওকে, এখানে আসার পর এখান থেকে কিভাবে করা যায়, কিভাবে দিলে ভালো হয়, উপর অ্যাঙ্কর পয়েন্টটা বের করলাম। ওকে, এই যে একদম সহজ। এভাবে করার পর এবার কি করতে হবে, অপাসিটি 100 আর স্ট্রোক 0 দেওয়ার পর এই জায়গায় তিনটা চারটা কালার আছে, যেটা যেটা প্রয়োজন এটা এটা দিয়ে বাস কপি পেস্ট করে উপর নিচে একটার পর একটা বসিয়ে দিবেন। এটা বুঝবেন তো সবাই, নাকি দেখাতে হবে সম্পূর্ণটা? তো এইটার মধ্যে দেখেন এখন কতগুলা এলিমেন্ট এই জায়গায় তৈরি হয়ে গেছে। আমি ওইটাকে হাইড করি। ওকে, এই জায়গায় কতগুলো এলিমেন্ট তৈরি হয়ে গেছে দেখছেন। আমি গুগল থেকে হচ্ছে জাস্ট মান্ডালা আর টাইপোগ্রাফিটাকে সংগ্রহ করছি, যে এটা এই জায়গায় পসিবল না, বাকি কাজগুলো সব এই জায়গাতেই করতে পারবেন। আপনাদের এই যে শেপ বলেন যেগুলোকে, এগুলো হচ্ছে আপনার গুগল থেকে ডাউনলোড করা লাগবে না, আপনারা সবগুলো নিজে নিজে বানাতে পারবেন। আপনার জাস্ট একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে যদি শিখতে চান। জি, জি বলেন। জি, জি, জি। এইটা হচ্ছে নিচের কালারের সাথে আপনার উপরের কালারটা কনভার্সন করতে হবে। কারণ আপনি যদি নিচে দেন। জি, আচ্ছা, আমি এখান থেকে একটা টেক্সট নেই। মাদ্রাসার থেকে আয়োজিত। Okay. আমি মনে করেন এতটুকু লেখাই নিলাম, আমার এই শেপ গুলো সবগুলো আর একটু নিচে নামবে। এই জায়গায় দেখেন সবগুলো আর কিভাবে নিচে নামাবেন, মানে কোনটা কোনটা আছে ওইগুলো একটু খেয়াল করবেন। নিচের দিকে যাই, এই মান্ডালা এইটা, 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 এইটা। জি, জি,
হ্যাঁ হ্যাঁ বলতেছি। এই যে, এভাবে দিলাম, দেওয়ার পরে যে এখন এগুলো নিচে নামছে, এই জায়গায় জায়গাটা হয়েছে লেখার মতো। এরপর নিচের ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা একটু টেনে বড় করে দিলেই হবে। এটাকে সিলেক্ট করার পর উপরে অনেকগুলো শেপ আছে, এগুলোকে লক করে দিই। আপনি যে মানে এই শেপটার মধ্যে আপনি একটা টেক্সট সেট করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে তো, যেটা দিয়েছিলাম পূর্বের পোস্টারে। এগুলো তো আসলে, হ্যাঁ হ্যাঁ, সবাই পারবেন, পারবেন না কেন? 11তম। এই জায়গায় একটা ফন্ট ছিল। আচ্ছা, আপনাদেরকে তো ওই ফন্ট দুইটার নামই বলিনি, এই পোস্টার যেই দুইটা ফন্ট ব্যবহার হয়েছে, এখানে একটা হচ্ছে আপনার সোলাইমান লিপি ফন্টের নাম, বা বর্ণপাতা বাংলা, যেটা হচ্ছে বাংলা এই আদর্শ লিপি লেখার মতো। আর আরেকটা হচ্ছে এই জায়গায় যে জনাব আল হযরত মাওলানা যে লেখাটা ছোট্ট করে, এইটা হচ্ছে আপনার 21শে দুর্গা। এই দুইটা ফন্ট আমার এখানে কোনো ফন্ট অ্যাড করা নেই, আমি দেখি পাই কিনা। সোলাইমান লিপি ফন্ট, এই জায়গায় ফ্রি বাংলা ফন্ট যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে সবসময় ঢোকা যায় না, কি যেন প্রবলেম হয়, একবার দুইবারের বেশি ঢোকা যায় না। তো আমি পরের ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করি। ডাউনলোড কমপ্লিট, এটা জিপ নাকি আগে দেখতে হবে। ডাউনলোড কমপ্লিট হয়নি। 21শে দুর্গা, 21শে দুর্গা। ভাইয়া শতনি এমজি যেই ফন্টগুলো শেষে এমজি লেখা থাকে, আমি যতটুকু জানি ওইগুলো হচ্ছে আপনার ইউনিকোড হয় না। আপনার মোবাইলে ইউজ করতে হবে হচ্ছে ইউনিকোড। আনসি ফন্টগুলো মোবাইলে হবে না। যদি শতনি এমজি ইউজ করতে পারি তাহলে যুগান্তর আছে, আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। ওইগুলো এই একই স্টাইলের, এক একটা এক এক রকম সুন্দর। তো যেগুলো শেষে এমজে আছে ওইগুলো মনে হয় ইউনিকোড হয় না, ওইগুলো সব আনসি। ওগুলো হচ্ছে আমরা পিসিতে আনসিতে লিখি আর কি, বিজয় বায়ান্নতে বা অব্রতে। তো এইজন, হ্যাঁ হ্যাঁ। তো মোবাইলের জন্য আপনার যেটা আছে এটা হচ্ছে বর্ণপাতা, আর হচ্ছে এই সোলাইমান লিপি, আরো কয়েকটা আছে আদর্শ লিপি আছে। আমি ইউজ করে দেখি। আচ্ছা, জি জি। মানে এই সিস্টেমের ফন্টগুলোর নামগুলো বললাম। আচ্ছা, আমি এগুলো সবগুলো সুন্দর করে লিখে ফেসবুকে যে কোনো একজনের দিয়ে পোস্ট করে দিব মনে। আর এই ফাইলটাও দিয়ে দিব, আপনারা এটা থেকে যেগুলো আছে শেপ টেপ এগুলো চাইলে ইউজ করতে পারবেন। এটার মধ্যে ওই যেগুলো ডাউনলোড করছি এগুলো সব ইম্পোর্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, পিএলপি ফাইল দিলে ওই ফন্টগুলো এই ফাইলের মধ্যে অটোমেটিক থাকবে, আপনারা ডাউনলোড করে অ্যাপে অ্যাড করা লাগবে। অন্যথায় শুধু এই ফাইলের মধ্যে আসবে ফন্টগুলো। এখান থেকে কালারটা, এখানে পিছনে যেহেতু লাল কালার আছে, এই জায়গায় আমি সামনে যদি এখন সাদা দিই তাহলে এটা ফুটবে। এই যে এখন এই লেখাটা দেখা যাবে। ফন্ট, মাই ফন্ট, ডাউনলোড, এখান থেকে এই যে সোলাইমান লিপি, এইখানে অ্যাড ডিরেক্টরি।
এখানে তিনটে স্টাইল আছে, একটা হচ্ছে বোল্ড, আর একটা হচ্ছে একদম নর্মাল ছোট, আর একটা হচ্ছে একটু বড়। তো আমি একদম ছোটটাই দিই। এবার তো স্ক্রিনটাকে আমি আর একটু জুম করি। এবার দেখেন এই জায়গায় স্পেসিংটা একটু বেশি, আমি স্পেসিংটা একটু কমিয়ে দিই। ওকে, এবার লেখাটাকে আমি আরো ছোট করব। 11তম। আমার মনে হয় এখানে বোল্ড স্টাইলটাই ভালো লাগবে। এই যে বোল্ড। এই যে ফুটছে তো, এই স্টাইল আপনার দিতে হবে। এটাকে চাইলে আরেকটু ছোটও করা যায়, তবে এতটুকু ছোট দিবেন যেন জুম করা ছাড়াও প্রত্যেকটা লেখা স্পষ্ট বোঝা যায়। কারণ মোবাইলের কাজগুলো যদি এমনিতেও বোঝা না যায় তাহলে তো এগুলোর কোনো অর্থই নেই। তো এতটুকু সাইজ দেওয়া যায়, আর ছোট আরেকটু করা যায়, তবে এতটুকুই পারফেক্ট। দেখে যে বাকি লেখাগুলো আছে, অনেক ছোট ছোট লেখাও আছে এখানে। এটা আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনছি, আর পরে কোয়ালিটি বেশি দেওয়া আছে এটাতে। এই যে এই দুইটা লেখা, 11তম, তারপর হচ্ছে বার্ষিক। এর নিচে যে শেপটা আছে এটাকেও আবার আলাদা বানাইছিলাম, আপনি চাইলে ওইটাকেও জাস্ট একটা কপি কইরা, কপি তারপরে উল্টাই দিলেন। এই যে এইভাবে দেওয়ার পর আপনার এখানে কালার, এখান থেকে আপনি সাদা কালার দিয়ে দিলেন। 11তম, তারপর হচ্ছে কপি। এই জায়গায় শেপ যেহেতু আছে আপনার সাদা, লেখার কালারটা হবে আপনার কালো, তাহলে এই লেখাটা আপনার ফুটবে। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই লেখাটার এমনভাবে দিতে হবে যেন লেখাটা স্পষ্ট বোঝা যায়। এই জায়গায় আরেকটা ফুলের পিএনজি ছিল, এটা খেয়াল করছেন? এই জায়গায় আরো দুইটা পিএনজি ছিল, একটা হচ্ছে লতা স্টাইলের, আর একটা হচ্ছে ফুল। হ্যাঁ, 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 এইখানে মোবাইলে এইগুলো তো আপনার নিজে বানাইতে পারবেন না, এগুলো ডাউনলোড করা লাগবে। আচ্ছা, ফ্লাওয়ার পিএনজি লিখি, দেখি পাই কিনা। WER, ফ্লাওয়ার PNG। আমার আসলে প্রত্যেকটা ফাইল তৈরি করার জন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা বারবার আমার পিএনজি গুলো আলাদা আলাদা নামাই। এক ডিজাইনের মধ্যে আরেক মানে পূর্বের ডিজাইনের যে এলিমেন্ট গুলো আছে এগুলো পরের ডিজাইনে না দিয়ে একটু ব্যতিক্রমী দেওয়ার চেষ্টা করি। এটা আসলে খুঁজে পাওয়াটা হয়তো একটু কষ্টসাধ্য, তো আমি এইটাই দিই, সামনে যেটা পাইছি। এমনিতেও আমাদের আজকে 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সবাই প্র্যাকটিস করে, যদি প্রজেক্ট জমা না দেন তাহলে খবর আছে। ও, এটা তো আবার ঝামেলা করতেছে। ব্যাগ দেই। আচ্ছা, 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 তাইলে এটাকে ওইভাবেই করি, হবে এটা? এটার মধ্যে সাদা কালার নাই। ডাউনলোড ইমেজ। ওকে, ওকে। এইভাবে আনার পর হচ্ছে এই যে ইউজ কালার, এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা ছিল ওইটা সরে গেছে। এই যে এখান থেকে যদি আপনার সম্পূর্ণ সরানোই মনে হয়েছে সেক্ষেত্রে আপনি এখান থেকে টেনে দেখতে পারেন কতটুকু সরছে। তো এখান থেকে আর একটা সুন্দর কাজ আছে, আপনি যদি চান এখান থেকে শুধু সবুজ কালার বা লাল কালার রিমুভ করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে আই ড্রপারে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে
যেই কালারটা রিমুভ করতে চান এই কালারটাকে এখানে দেখিয়ে দিবেন, বাস। এখন ওই সবুজ কালার যেটা ছিল ওইটা চলে গেছে, কিন্তু সাদাটা আবার চলে আসছে। আমি সাদাটাকে আগে রিমুভ করি। এবার মনে করেন আপনি সাদাটাও রিমুভ করছেন, সাথে এখন এই সবুজটাও রিমুভ করবেন। এখানে প্লাস আছে না, প্লাস আরেকটা ক্লিক করবেন। করার পর এখানে এই যে দুইটা আসছে, দ্বিতীয় নাম্বারটার মধ্যে আমি আবার আইড্রপার নিলাম, নেওয়ার পরে এই যে সবুজ, এই ওকে। এবার দেখেন আপনার সাদাটাও রিমুভ হয়েছে, সাথে সবুজটাও রিমুভ হইতেছে। এখান থেকে আপনি চাইলে 5টা 6টা কালার বা যতগুলো চান একসাথে রিমুভ করতে পারবেন। তো এভাবে করার পর এটা হচ্ছে এই জায়গায় দেওয়া হয়েছে, এটাকে সবগুলোর নিচে নিয়ে দিই টু ব্যাক। কারণ টু ব্যাক দিলে হচ্ছে আপনার যতগুলো লেয়ার আছে সবগুলোর নিচে যাবে, আবার টু ফ্রন্ট দিলে সবগুলোর উপরে চলে আসবে। এই কারণে আমি লেয়ারে গিয়ে এভাবে টেনে টেনে একটার নিচে আরেকটা দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। এবার এখান থেকে হচ্ছে অপাসিটি, এটার অপাসিটিটা কম দেওয়া হয়েছে, তো এটাকে এই যে একটু কমিয়ে এভাবে দিয়ে দিবেন। তো এইভাবে দেওয়ার জন্য আপনি একটা জিনিস খেয়াল করেন, এইদিকে এই জায়গাটা যেটা আসছে এটা যদি আপনি না রাখতে চান, শুধু এই জায়গাটা রাখতে চান, সেই ক্ষেত্রে এই জায়গাটাকে কিভাবে কাটবেন? এই জায়গাটাকে আপনি মাছ থেকে কাটতে পারেন, অথবা ওই পূর্বের ক্লাসের মতো ইউজ করেও কাটতে পারেন। আউট দিলাম, দেওয়ার পর আমি এই জায়গাটাকে ওই জায়গাটাকে রাখলাম, এই জায়গাটাকে এভাবে দিয়ে দিলাম, ওকে। এই যে ওই জায়গাটা এখন চলে গেছে, শুধু এই জায়গাটা আমরা এইখানে বসিয়ে দিছি, বুঝছেন? দেখ আরেকটা পাতার পিএনজি আছে, এটাও আপনারা গুগল থেকে খুঁজে বের করতে পারবেন সবগুলা। সবাই প্র্যাকটিস জমা দিবেন তো? জি, আচ্ছা, এর পরের ক্লাসে আপনারা কি বিষয় নিয়ে আলোচনা চান সেটা একটু বললেন। জি ভাই। জি। জি। আচ্ছা, আমি ইমেজ সাইজে দেখি। ইমেজ সাইজ এখানে 6500 বাই 9000 আছে। এটা যদি আমি ওকে দিয়ে সেভ করি, তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটি হবে। ওইটা হচ্ছে আপনি যদি শুরুতে যদি আপনি যদি শুরুতে মনে করেন এদিকে নিলেন 500, এদিকে নিলেন 800, তো কম নিলেন, সেই ক্ষেত্রে আপনি সাইজটাকে পরিবর্তন করবেন কিভাবে, সাইজটাকে বাড়াবেন কিভাবে, সেটার জন্য ওই ভিডিওটা মূলত দেওয়া। সেটা আমরা কাজ শুরু করার আগে যেহেতু বড় একটা সাইজ নিয়েছি, এই জায়গার সাইজ পরিবর্তন করার প্রয়োজন নাই। আর কেউ কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু প্রশ্ন করবেন। জি জি, এইভাবে আসলে কোনো সাইটে গিয়ে যদি আপনি পোস্ট করেন, মানে সাইটে গিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি এইভাবে খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করবেন, করার পর আপনি যেটা পান ওইভাবে ডাউনলোড করবেন, এটা হবে বেটার। জি জি, আর কারো কিছু জানার আছে তাহলে আমি স্টপ করি। আর কেউ কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। কোথায় ভেঙে যায়? ও, আপনার এমবুস দিয়ে না, এমবুস না দিলেও তো আপনার কাজগুলো চলে। যাদের এই সমস্যাটা হয় আপনারা এমবুস ইউজ করেন না। এমবুসে তো ওইরকম কোনো কাজ নাই যে এমবুস না দিলে হবে না। আমি প্রায় যে কাজে দেখবেন এমবুসের কোনো ব্যবহার নাই। এমবুস না দিলেও আপনি সব কাজ করতে পারবেন। এটার কোনো মানে এটা সমস্যার সমাধান এখন পর্যন্ত অনেকে খুঁজছে, কেউই পায় নাই।
এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 10, যেই নিউ ভার্সনের মোবাইলগুলো আছে এটাতে হয় প্রবলেমটা। ওল্ড ভার্সনের যে মোবাইলগুলো আছে ওইটাতে এই প্রবলেমটা হয় না। তো এখন যদি এই প্রবলেম থেকে বাঁচতে চান, আবার ওল্ড ভার্সনের একটা মোবাইল কিনতে হবে। তো হ্যাঁ হ্যাঁ, কাজ হয়েছিল কি? জি জি। আচ্ছা, তাহলে আপনি এই ভিডিওর লিঙ্কটা একটু আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, তাহলে যাদের যাদের সমস্যা আছে তারা দেখে সমস্যা। আসলে এমবসটা ওইরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে এটা করতেই হবে, এটা ছাড়াও আমরা বাকি কাজগুলো চালিয়ে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। জি জি। জি জি। স্ক্রিন রেকর্ডার হিসেবে আমি কোনো অ্যাপস ইউজ করতেছি না, আমার ফোনের মধ্যে স্ক্রিন রেকর্ডিং এর অপশন আছে, ওই ওখান থেকে আমি ওই নোটিফিকেশন বারটাকে জাস্ট টেনে ওখান থেকে স্ক্রিন রেকর্ডারটা অন করে দিই, আবার শেষ হলে অফ করে দিই। সাথে আমার ইয়ারফোন একটা। হ্যাঁ, আমার তো এখন আমি যেটা করতেছি এখন শুধু আমার কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, আপনাদের কারো কথা রেকর্ড হচ্ছে না। তো এই জায়গায় হচ্ছে আমি আমি কথা বলতেছি যেটা সেটা হচ্ছে আমি পিসিতে কথা বলতেছি, পিসি থেকে হেডফোনে কথা বলতেছি। আর আমার সামনে ফোন আছে, ফোনের মধ্যে আবার আরেকটা ইয়ারফোন আছে, যেন মোবাইলের শব্দটা আমার কাছে না আসে। এটার মধ্যে ইয়ারফোন সেট করা আছে, এখন শুধু এইটার মধ্যে আমার কথাটা রেকর্ড হচ্ছে, কিন্তু ওই ওই আপনাদের কোনো কথা এদিকে আসতেছে না বা এটার মধ্যে রেকর্ড হচ্ছে না। জি ভাই। জি জি। ভাই, আমাদের আসল বিষয়টা হচ্ছে ফেসবুক গ্রুপে আপনি কারেক্ট 3টার আগে দেখবেন পোস্ট একটা হবেই, যে কোনো একজন পোস্ট একটা করবে। আমাদের ফেসবুক গ্রুপটা হচ্ছে আসল, মেসেঞ্জার গ্রুপগুলো আসল না। না না, আজকে প্রায় 50 প্লাস ছিল, 50 প্লাস ছিল। জি। হ্যাঁ হ্যাঁ। ওইটা যাদের যাদের ব্যক্তিগত বিষয়, এখানে যারা নিয়মিত ক্লাস করবেন আপনাদের হচ্ছে মান্থলি ইনকামের একটা রাস্তা আমি করে দিতে পারবো, এটা আপনারা ভরসা রাখতে পারেন। জি। কোথায় জমা দিবেন? জি। ওয়েবসাইটে দিতে চাচ্ছেন নাকি আপনার প্র্যাকটিস জমা দিতে চাচ্ছেন? জি। এটা আপনি একটা জেপিজি সেভ করবেন, এই যে এখানে কাজ শেষ করার পর এখানে যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই সাইজটাও রাখতে পারেন, বা এখান থেকে আলট্রা আলট্রা দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারিতে দিবেন, দেওয়ার পর পিকচারটা সেভ হবে। এইটা আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। না, এটা ফেসবুক গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে দিলেই হবে, আমরা এখান থেকেই দেখে নিব। আর যদি পারেন আমাকে একটু মেনশন করে দিয়েন, তাহলে আর একটু সুবিধা হবে। জি বলেন। আচ্ছা আচ্ছা, এটা আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি। ডিলিট দেই, আমি কোন কোন ইয়েটা রাখবো? আচ্ছা। উম, আচ্ছা, আমি জাস্ট এই এলিমেন্টটা রাখবো, বাকি সব আমি ডিলিট করে দিই এখান থেকে।
আপনাদেরকে তো এই ফাইল দিব বলছিলাম। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ফাইল রাখতেছি আমি, সবগুলোকে হাইড করে দিতেছি, এখান থেকে হাইড করে দিতেছি। এইবার দেখেন শুধু এইটা আছে, আর কিছু নাই। তো এটাকে এখন আপনি পিএনজি সেভ করবেন, কিভাবে করবেন? তো এখানে যাবেন, এই যে 4 নম্বর বাটনটাতে যাওয়ার পর ট্রান্সপারেন্ট একটা ক্লিক করলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনি জাস্ট সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে পিএনজি রাখবেন, এই যে পিএনজি। তারপর হচ্ছে এখান থেকে আলট্রা বা যে সাইজ দিতে চান দেওয়ার পর সেভ টু গ্যালারি। ওকে, এবার আমরা আবার ইম্পোর্ট করি এটাকে। ইম্পোর্ট, আমরা গ্যালারিতে যাই। এই যে এখন এটাকে আমরা ইম্পোর্ট করতেছি, দেখেন এটা পিএনজি আছে। ওকে, এই যে এইভাবে চলে আসছে। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম।